আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিশাত খুশবু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাটারিং সলিউশনের নতুন এক পর্বে। হ্যাঁ দর্শক, আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, যিনি ক্যাটারিং ইন্ডাস্ট্রির বহু জানা অজানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। প্রিয় দর্শক, আজকের প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দেই গত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্য কনসিকুয়েন্সেস অফ আনসেফ ফুড, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দ্য ইম্পর্টেন্স অফ ফার্স্ট এইড সিস্টেম অ্যাট ওয়ার্ক, স্পেশালি অ্যাট ক্যাটারিং সিস্টেম। এবং এই সম্পর্কে আলোচনা করতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দ্য ফার্স্ট এইড ট্রেনার অ্যান্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য লন্ডন ট্রেনিং সেন্টার জনাব আব্দুল হক হাবিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সিস্টার, আমি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার হয়তো মনে থাকবে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্য কনসিকুয়েন্সেস অফ আনসেফ ফুড, এবং আনসেফ ফুড অবভিয়াসলি ইজ নট গুড ফর আওয়ার হেলথ, এবং এর জন্য হয়তো অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, কেউ অসুস্থ হয়ে যাচ্ছি, হয়তো খেতে খেতে কারো কোনো রকমের অ্যালার্জির রিয়াকশন হচ্ছে, বা কারো হার্ট অ্যাটাক হলো, বা কারো হাত কেটে গেল, বা অনেক ধরনের সিচুয়েশন হলো। এই ধরনের সিচুয়েশন অবশ্যই আপনি হয়তো জেনে থাকবেন বিভিন্ন সময় রেস্টুরেন্টের ওনারদেরকে বা এমপ্লয়িকে ফেস করতে হয়। ইনফ্যাক্ট মাঝে মাঝে হয়তো এমপ্লয়িরাও নিজেরাও ইনজুর্ড হচ্ছে, বা ব্যথা পাচ্ছে, বা কোনো ধরনের প্রবলেম ফেস করছে। সেই ক্ষেত্রে কি ধরনের লিগ্যাল এইড সিস্টেম উপস্থিত থাকে কোনো রেস্টুরেন্টে, অথবা রিকোয়ারমেন্ট কি বলে, সেই সম্পর্কে যদি আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু আলোচনা করতেন। Sure, thank you sister, thank you very much for doing the presentation. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। ওয়েলকাম আজকে প্রোগ্রামও। থ্যাংক ইউ, আপনারা সবসময় কেটারিং সলিউশন প্রোগ্রামটা দেখুন। সম্মানিত প্রেজেন্টার আমরা বই নিয়ে যেটা কইছেন আপনারা, যে গত প্রোগ্রামটা আমরা আসছিল অ্যাবাউট ফুড সেফটি, আনসেফ ফুড খাইলে কিতা ক্ষতি হইতে পারে আর আপনারা কিতা করা দরকার। আমরা আশা করি যে এই প্রোগ্রামটা আপনারা দেখুন, এখান থেকে ফায়দা পাইন। এখন একটা নাম্বারও আপনারা স্ক্রিনও আছে, নাম্বারটা আপনারা নোট করুকা, ইমেলও আছে। আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে গত প্রোগ্রাম সম্বন্ধে বা আজকের প্রোগ্রামের ব্যাপারে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক এনি কোয়েশ্চনস, মেক এনি কমেন্টস। কারণ আলটিমেটলি এনটিভি পরিবারে এই যে প্রোগ্রামটা প্রেজেন্ট করা আপনারা সামনে উপহার দিচ্ছেন, আসলে আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে কি যে আপনারা ফায়দা হইতো। আর প্রোগ্রামে যদি আপনারা ফায়দা করে এনটিভি খুশি হইব, আমরাও সব খুশি হইব। হ্যাঁ দর্শক, এবং এই সুবিধার্থে আপনাদের স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যে কোনো সময় আপনারা ইমেল করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আপনাদের যে কোনো কনসার্ন নিয়ে, এবং সেই ইমেল অ্যাড্রেস থেকে অবশ্যই উত্তরটি চলে যাবে আপনার ইমেল অ্যাড্রেসে। তো ফোন করে আজকে লাইভ কথা বলতে এবং ইমেল করে আপনার প্রশ্নটি জেনে নিতে অবশ্যই আপনারা ভুলবেন না। জি হাবিব ভাই, আমরা জানতে চাচ্ছিলাম হোয়াট ইজ লিগ্যাল ফার্স্ট এইড? জি অফ কোর্স, আসলে আজকের টপিকটা ফার্স্ট এইড, ইমার্জেন্সি ফার্স্ট এইড এট ওয়ার্ক। আপনারা কইবা যে ফার্স্ট এইড আর ফুড হাইজিন ব্যাপারটা কিতা, মানে ওয়াই ফার্স্ট এইড, রেস্টুরেন্টের লগে ফার্স্ট এইডর সম্পর্কটা কিতা? কারণ রেস্টুরেন্টে আমরা জেনারেলি যাই খাওয়া দাওয়া করতে, অ্যাবসলিউটলি হ্যাঁ, একটা ভালো সময় এনজয় করতে, সেই ক্ষেত্রে কিভাবে ফার্স্ট এইডের ইস্যুটা আসছে সেটা অবশ্যই একটা কনসার্নিং বিষয়। দ্যাটস রাইট। সো আসলে মানে আমরা মনে করি যে খুবই রেলিভেন্ট ফার্স্ট এইড ব্যাপারটা। ওয়াই? নাম্বার ওয়ান, আপনারা জানেন যে সেন্ট জনস অ্যাম্বুলেন্স এই দেশের সবচেয়ে বিগেস্ট যে একটা আপনার ফার্স্ট এইড বা অন্যান্য জিনিসও যারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে, তারা একটা রিসার্চ করছিল প্রায় আপনার কয়েক বছর আগে। রিসার্চের রিজাল্ট হইল কি, তারা ওটা কইছে যে অ্যাবাউট 150,000 পিপল, 150,000 মানুষ এই দেশে মারা যায়। তারা কর যে যারা যদি আপনি ফার্স্ট এইড দিতা, হয়তো চান্স আছিল তারা লাইফ হয়তো বাঁচতে চান্স আছিল। Therefore the importance of first aid is very 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 high. নাও আপনি কইবা তাহলে রেস্টুরেন্টের লগে সম্পর্ক কিটা? ভাইয়া, তার আগে আমি আমার একটা ছোট্ট জ্ঞান আপনার সাথে হয়তো শেয়ার করলাম, যেহেতু আমার অবশ্যই ফার্স্ট এইড সম্পর্কে জ্ঞান অত বেশি না। আমি যতটুকু বুঝি ফার্স্ট এইড হচ্ছে গিয়ে আপনি ইনিশিয়াল অবস্থায় যতটুকু সাহায্য করতে পাচ্ছেন, আই মিন স্পেশালিস্ট কোনো অ্যাম্বুলেন্স বা ডাক্তারের কাছে পৌঁছানোর আগে আপনি যেই ট্রিটমেন্টটুকু হয়তো দিতে পারছেন ইনিশিয়াল স্টেজে, এবং এটা হয়তো লে পার্সনই দিয়ে থাকে আমি যতটুকু জানি আপনার ফার্স্ট এইড যে বিষয়টা। অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যে ফার্স্ট এইডের মানেও আসলে বাংলা যদি আমরা ট্রান্সলেট করি তাইলে ফার্স্ট এইড মানে
সাহায্য প্রথম সাহায্য না এটা হইতে পারে যে ইউ আর দ্য ফার্স্ট পারসন প্রেজেন্ট টু হেল্প দ্যাট পারসন তখন মনে দর্শকবৃন্দ হঠাৎ একজন মানুষ আসার খাইয়া পড়ে গেছেন তখন যদি ইমার্জেন্সি কল করা লাগে তাইলে তো আপনি কল করবা অ্যাম্বুলেন্স আইতে আইতে 10 মিনিট যাইতে পারে 15 মিনিট যাইতে পারে আধা ঘন্টা যাইতে পারে ইন দ্যাট মিন টাইম আফটার অ্যাম্বুলেন্স আওয়ার আগে ফার্স্ট এইড মানে আপনি কিতা করতে পারেন ওটার লাগে একটা নামও দইছে ফার্স্ট এইড নাও পুরা নামটা হলো কি ইমার্জেন্সি ফার্স্ট এইড ওয়ার্ক যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলা আপনি যদি এগুলা ইমিডিয়েটলি করেন তাইলে এই মানুষটার লাইফ হয়তো বাঁচতে পারে বা বড় একটা ডেঞ্জার থেকে হয়তো সেভ হয়ে যেতে পারে হয়তো তার একটু বেশি ক্ষতি হতো হয়তো তার চেয়ে একটু কম ক্ষতি হচ্ছে মানে ইন আদার ওয়ার্ডস মানে আপনার ফার্স্ট এইডের 3 টাইম নাম্বার 1 টু প্রিজার্ভ লাইফ নাম্বার 2 যাতে এই জিনিসটা আর বেশি ওয়ার্স হয় না ওটা থেকে আপনি রক্ষা করা আর থার্ডলি আপনি মেক শিওর করা যে এই মানুষটার আপনি সাপোর্ট দিরা মানে একটু সান্ত্বনা দিরা কইরা যে একটু থামো ডোন্ট ওয়ারি অ্যাম্বুলেন্স অন ইটস ওয়ে ও যে আপনি মানসিক একটা সান্ত্বনা দিরা ও তিনটা মেন দ্যাট ইজ পার্ট অফ দ্য ফার্স্ট এইড অ্যাজ ওয়েল নাও আপনি কইবা যে তাইলে লয় কেতা হয় লয় হয় আসলে ফার্স্ট এইড যে জিনিসটা একটা হেলথ এন্ড সেফটি অ্যাক্ট 1974 আপনারা জানেন যে খুব শক্তিশালী একটা অ্যাক্ট ইদেশো ওটার আন্ডারে আপনার কাছ থেকে আমরা আরো শুনবো বিস্তারিত সরি টু ইন্টারাপ্ট আমাদের সাথে রয়েছেন একজন কলার জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি দর্শক আপনার নাম আমার নাম মিস্টার হুসেইন ওকে জি আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে ক্যাটারিং সলিউশন নাম দিয়েছেন ঠিক আছে সুন্দর নাম সব ঠিক আছে সবই ভালো কিন্তু রেস্টুরেন্টের যে সলিউশন সেটা হচ্ছে কি এই যারা স্টাফ কাজ করে তাদের পার্সোনাল হেলথ এন্ড সেফটি মানে আর কি ঠিক করতে বলেন কেউ শরীরে গাম বাজে কেউ মনে করেন যে আপনার মানে কেউ জুতা গন্ধ আসতেছে মোজা গন্ধ আসতে কাম করতেছে গণিক নাই মানে অনেক সময় দেখলাম হেলথের লোক এসে দৌড়েছে তথায় নিজে আপনার ফিরে চলে যায় কামতে চলে যায় জি আপনি অবশ্যই পার্সোনাল হাইজিনের কথা বলছেন আমি যদি ভুল না বুঝে থাকি ঠিক করতে আগে যে ভাই যে এখানে বসে যে সাজেশন দিচ্ছে সব ঠিক আছে আগে এইগুলো করেন যেগুলো টিভির মধ্যে বসে তো অনেক কিছু করা যায় কিন্তু অনেক কিছু বলা যায় লেকচার জন টক শোতে যেমন দিয়ে যায় অনেক কিছু লেকচার দিয়ে যাবে কিন্তু লেকচারে যে কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরটি আমরা সুন্দরভাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব জি আমরা হয়তো উনি হয়তো পার্সোনাল হাইজিন নিয়ে কোনো কথা বলছিলেন সেই সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে ছোট করে কিছু বলে দেন আসলে থ্যাংক ইউ দর্শক আপনি ফোন করছেন আমরা আজকে টপিকটা ফার্স্ট এইড নট অ্যাবাউট পার্সোনাল হাইজিন ইজ কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস আমরা একটা কইতাম পারি আসলে ফার্স্ট এইড যেটা ইট ইজ টু ডু উইথ হেলথ এন্ড সেফটি না আমি যেটা কথা আসলাম যে হেলথ এন্ড সেফটি অ্যাক্ট 1974 এর আন্ডারে আর একটা রেগুলেশন তারা এই দেশের গভর্নমেন্টে করছে এটা হলো কি যে হেলথ এন্ড সেফটি ফার্স্ট এইড রেগুলেশনস 1981 না ও যে 1981 ফার্স্ট এইড রেগুলেশন এটা হয় যে আপনারা যারা ব্যবসা করুন আপনার দায়িত্ব তিনটা আছে দিজ আর অল লিগ্যাল রিকোয়ারমেন্ট নাম্বার 1 যে আপনার একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে করিয়া আপনি এস্টাবলিশ করতে যে আপনার কেন ফার্স্ট এইডার কোন ধরনের ফার্স্ট এইডার দরকার অ্যাপয়েন্টেড ফার্স্ট এইডার অ্যাবসলিউটলি অ্যাপয়েন্টেড ফার্স্ট এইডার নিনা আপনার ফুলি কোয়ালিফাইড ফার্স্ট এইডার দরকার ইট ডিপেন্ডস অন আপনার ব্যবসাটা কি তা হাই রিস্ক এনভায়রনমেন্ট না লো রিস্ক এনভায়রনমেন্ট না ভাইয়া ছোট করে যদি আমি আমাকে একটু বলে দিতেন যে কোন কোন জিনিসগুলোকে আপনি হাই রিস্ক বলছেন বা কোন কোন জিনিসগুলোকে লো রিস্ক ধরে নিব আমরা গুড কোয়েশ্চন ইন টার্মস অফ এ রেস্টুরেন্টে যেটা মানে টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট ফ্রন্টও যারা কাম করেন ফ্রন্টের যে এনভায়রনমেন্ট ইউ ক্যান কল ইট এ লো রিস্ক এনভায়রনমেন্ট কারণ এখানে অ্যাক্সিডেন্ট কমে কিন্তু দর্শকবৃন্দ আপনার যে কিচেন আছে কিচেনটার ব্যাপারে একটু চিন্তা করুকা এটা কি হাই রিস্ক এনভায়রনমেন্ট না লো রিস্ক এনভায়রনমেন্ট আমি আশা করি মনে করি হয়তো আপনারা আমার লগে এগ্রি করবে আমি মনে করি এটা হাই রিস্ক এনভায়রনমেন্ট কারণ এখানে অনেক স্লিপস হয় ট্রিপস হয় ফলস হয় আগুন আছে গরম তেল আছে তারপর স্লিপারি ফ্লোর আছে আপনার শার্প
নাইফস আছে, ছুরি আছে, হ্যাঁ অনেক কিছু আছে। দেয়ারফর আপনি যদি সবগুলা চিন্তা করেন, একটা অ্যাসেস করেন, আপনি নিজে যদি অ্যাসেস করেন, যদি আমরা গত পর্ব থেকে কথা বলি, যদি আমরা গত পর্ব থেকে কথা বলি, গত পর্বে যেমন আপনি বলেছিলেন যে চিকেনেও অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তো যেখানে হয়তো ব্যাকটেরিয়াও রয়েছে সেটাও তো একটা রিস্ক যে তার হাতে বা তার শরীরের সংস্পর্শে ব্যাকটেরিয়াগুলো আসছে। অফ কোর্স ইয়েস। সো দেয়ারফর আপনার যেহেতু একটা হাই রিস্ক এনভায়রনমেন্ট, লয় হয় যে আপনি নাম্বার 1 এখানে একটা ফার্স্ট এইডার থাকতে হইব, মাস্ট। আপনার যদি ফার্স্ট এইডার না থাকে তাহলে ইউ আর ব্রেকিং দ্য ল। কতজন থাকতে হবে একটা শিফটে? ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ইওর বিজনেস। যেমন এখানে যদি 50 জন মানুষ থাকে কাম করে ফর এক্সাম্পল, তাহলে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট হইবে ইফ ইট ইজ এ হাই রিস্ক এনভায়রনমেন্ট, দ্য রিস্ক অ্যাসেসমেন্ট হইতে পারে যে আপনার 3 জন ফার্স্ট এইডার দরকার। যদি একটা লো রিস্ক এনভায়রনমেন্ট থাকে হইতে পারে একজন ফার্স্ট এইডার হইব, ডিপেন্ডিং অন দ্য রিস্ক অ্যাসেসমেন্ট দ্যাট ইউ আন্ডারটেক। ফার্স্ট এইডাররা কিভাবে অ্যাপয়েন্টেড হবে? তারা কি নরমাল এমপ্লয়ি থেকেই ফার্স্ট এইডার হবে নাকি তাদের জন্য আলাদা কোনো ফার্স্ট এইডার রাখা হবে? Definitely good question. So the law number 1, law যেটা হয় যে আপনার ফার্স্ট এইডার দরকার। নাম্বার 2 যে ফার্স্ট এইড প্রভিশন দরকার। প্রভিশন বলতে এটা আপনার একটা ফার্স্ট এইড বক্স রাখতে হইব। ফার্স্ট এইড বক্সও কিন্তু স্পেসিফিক কিছু লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে, লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে। নাও কোনো জায়গায় গেলে দেখা যায় যে আপনার নরমাল একটা বক্সও আপনি টিস্যুর আপনার প্লাস্টার রাখি লিছেন বা আপনার অন্যান্য যে ফার্স্ট এইড যে জিনিসগুলো রাখছেন একটা নরমাল একটা বক্সও রাখি লিছেন, which is not allowed. আপনার ফার্স্ট এইড বক্স একটা এটা আপনার সাদা যে একটা ক্রস সাইন আছে ওটা থাকতে হইব, আর এটা ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকতে হইব। দিস ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। আর আপনার ফার্স্ট এইড বক্সের ভিতরে 10-15টা জিনিস আছে যেগুলা থাকতে হইব। না আপনি কইতে পারেন যে আমার যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কোন জিনিসগুলা রাখা জরুরি। আমরা যেটা মনে করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা রেস্টুরেন্টে যদি দেখুন দর্শকবৃন্দ যে জলাফোড়া খুব বেশি জ্বলে আগুনের মাধ্যমে বা তান্দুরি শিকর মাধ্যমে, হ্যাঁ, বা চামচের মাধ্যমে বা গরম তেলের মাধ্যমে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 রেস্টুরেন্টও কিন্তু অনেক সময় যে স্লিপ স্ট্রিপস হয়, যেটুকু ফিসলা জায়গা অনেকে পানি পড়ে তেল পড়ে ডিম পড়ে তরকারি পড়ে ফরিয়া এগুলা স্লিপারি করিলা। আর তার একটা এখানে অনেক সময় কাট হয়, যেহেতু অনেক সময় কেন ছুরি দিয়ে কাট হয়, আঙ্গুল কাটে বা আপনার হাত কাটে, এগুলা কাটতে পারে। দেয়ারফর দিজ আর দ্য মেইন এরিয়াস। নাও আপনি কইবা যে তাহলে আমরা ফার্স্ট এইড বক্সও কিতা রাখতাম। আপনি সব জিনিস রাখতাম ফার্স্ট এইড বক্সও, মেইনলি আপনার ব্যান্ডেজ রাখতাম, লটস অফ ব্যান্ডেজেস নাম্বার 1। নাম্বার 2 আপনি এখানে প্লাস্টার রাখতাম। ইভেন প্লাস্টারও লয় হয় যে ইট হ্যাজ টু বি ব্রাইট কালার, যেটা দেখলে আপনি চিন্তা পারবা, বুঝতে পারবা। কেটারিং ইন্ডাস্ট্রি আমরা অ্যাডভাইস করি, রিকমেন্ডেড দ্যাট ইট শুড বি ব্লু কালার। ওয়াই ব্লু কালার? বিকজ আপনার কোনো কারির বা কোনো ভেজিটেবলের কুচুর কালার কিন্তু ব্লু নাই। যদি একটা প্লাস্টার পড়ে যায় বুলে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, দেখতে পারবেন। থার্ডলি আপনার প্লাস্টার যেটা আপনার ইট হ্যাজ টু বি ওয়াটারপ্রুফ। ওয়াই ওয়াটারপ্রুফ? সো দ্যাট আপনার যদি ব্লিডিং করে ব্লাডটা যাতে আপনার খানে গিয়ে ক্রস কন্টামিনেট করে না। দেয়ারফর আপনি একটা জিনিসও যদি দেখেন যেখানে 3-4টা লয় হয় যে ইট হ্যাজ টু বি ডান। নাম্বার 3 যে একটা লয় হয় যে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার এনাফ সায়েন্স সকল আছে, সায়েন্স পোস্টেজ ইনফরমেশন আপনি প্রোভাইড করে আপনার এমপ্লয়ি। কোথায় থাকতে হবে? নিশ্চয়ই এমন কোথাও থাকতে হবে যেখান থেকে হয়তো কেউ দেখলেই রিকগনাইজ করতে পারবে যে দিস ইজ দ্য ফার্স্ট এইড বক্স। অ্যাবসলিউটলি, এগেইন গুড কোয়েশ্চন। ফার্স্ট এইড বক্সটা কিন্তু আপনি দুইটা জিনিস খেয়াল রাখতে হইব, লয় হয়। একটা হইল কি যে ইজিলি অ্যাক্সেসিবল, আপনি এমন জায়গায় রাখতে যাতে ইজিলি এটা পাওয়া যায়, যে কেউ অ্যাক্সেস করতে পারে। আর সেকেন্ডলি এটা যাতে আপনার ইজিলি আইডেন্টিফাইয়েবল এজ ওয়েল, যে সবে জানুন ও জায়গায় ফার্স্ট এইড বক্সটা রাখা আছে। দেয়ারফর ও যে হেলথ অ্যান্ড সেফটি ফার্স্ট এইড রেগুলেশন 1981 এটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট করছে যে আপনি অ্যাসেস করতা করিয়া আপনার ফার্স্ট এইডার একজন রাখতা ওর অ্যাপয়েন্টেড পারসন একজন রাখতা। অ্যাপয়েন্টেড পারসনের সিস্টার মেইন দায়িত্ব যেটা হয়েছে যে তাইন ইমার্জেন্সি কোনো সমস্যা হয়ে গেলে তাইন ইমার্জেন্সি কল করতে পারবা, 999 কল করিয়া আপনার কইতে পারবা যে এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং ইন দ্য সিচুয়েশন। এন্ড সেকেন্ডলি তাইন ফার্স্ট এইড বক্সটারে লুক আফটার করবা। আর থার্ডলি যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায় ওর বাদে তাই অ্যাক্সিডেন্ট রেকর্ড বুক যেটা আছে ওটা তাই মেইনটেইন করবা। এখন লেখা হাবিব ভাই আমরা এই সম্পর্কে আরো শুনবো, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শুনছি। দর্শক
আমরা আজকে কথা বলছি ইমার্জেন্সি ফার্স্ট এড সম্পর্কে অ্যাট ওয়ার্ক প্লেস। আমাদের সাথেই থাকুক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।